শাইখ আপনার কাছে সরাসরি আসলাম যে বিষয়টি আমি বলেছি সন্তানের শিক্ষা দীক্ষায় কী ধরনের ভুলভ্রান্তি আছে, আপনি একজন শিক্ষক, সেই হিসাবে আপনি যদি বলেন যে আসলে আমাদের এই পাঠ্যপুস্তকে কিংবা পরিবারে কী ধরনের ভুল আছে। আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে আমরা বলবো যে শিক্ষা বিষয়ে যারা এই বিষয়ে ভালো জানেন তাদের পরামর্শ নিতে হবে, এটা হলো প্রথম। আর আমরা বাংলাদেশের মানুষ সবাই ধার্মিক, আর অধিকাংশ মুসলমান। আমি ধার্মিক বলছি এই জন্য, যিনি হিন্দু তিনি তো একটা ধর্ম পালন করেন, যিনি বৌদ্ধ খ্রিস্টান তিনি তার ধর্ম পালন করেন, সেই হিসাবে আমরা ধর্মের বাইরে আসলে আমরা সবাই ধার্মিক। আর তার মধ্যে ম্যাক্সিমাম আমরা মুসলমান। আমাদের ধর্ম আমরা পরিপূর্ণ পালন করি বা আংশিক পালন করি। ধর্ম কিন্তু আমাদের একটা ম্যানার। ধর্ম শব্দটা আসছে দ্রি মূল ধাতু থেকে, বাংলায়, যা ধারণ করে মানুষ চলে। সুতরাং কেউ ধর্ম পরিপূর্ণ পালন না করলেও সে কিন্তু একটা ধর্ম অনুসরণ করে। তার গুরুত্বপূর্ণ বিষয়, তার জন্ম, তার মৃত্যু, তার বিভিন্ন অনুষ্ঠান, সেটা সে কিন্তু ধর্ম অনুসরণ করবেই। এক্ষেত্রে কি ভুল করি আমরা আসলে? সুতরাং এই ধর্মের বিষয়টা যে আমাদের জীবনের সাথে জড়িত, সেই ক্ষেত্রে আমাদের গার্ডিয়ান যারা আছেন তারা তাদের সন্তানদেরকে যে শিক্ষাটা দিবেন সেটা ধর্মীয় শিক্ষাটা তাকে প্রাথমিকভাবে অবশ্যই দিতে হবে। আর এই ধর্মীয় শিক্ষার সাথে সাথে তার জীবিকা নির্বাহের জন্য একটা কাজ শেখাতে হবে। যেমন আপনি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে আমরা বলবো যে তারা ভুল বুঝবেন না, তারা বুঝার চেষ্টা করবেন যে আমাদের একটা আগ্রহ থাকে আমরা আমাদের সন্তানদেরকে হাফেজ বানাবো। অনেক মা বাবা যে কোনো কারণেই তারা আগে থেকেই নিয়ত করেন তার সন্তানকে হাফেজ বানাবেন, কিন্তু হেফজো পড়া, কোরআন শুদ্ধ করে সবচাইতে ভালো পড়ে হাফেজ সাহেবগণ। কিন্তু এই হাফেজ সাহেবদের জীবিকা নির্বাহের জন্য কোনো কাজ শেখা হয় না, এটা করা উচিত। যার জন্য হাফেজ সাহেব যত ভালো হাফেজ হোক, তিনি 100 দেশের মধ্যে ভাস্ট হয়ে আসছেন, কিন্তু জীবিকা নির্বাহের জন্য তার কিন্তু কোনো কাজ নেই। সেই ক্ষেত্রে তাকে খুব ছোট একটা জীবিকা নির্বাহের জন্য সামান্য কিছু বেতন বা সম্মানের বিনিময়ে তাকে সারা জীবন একটা কিছু করতে হবে, এর চাইতে ভালো তিনি কিছু করতে পারতেছেন না। তাহলে আমরা আবেগে যেটা করি সেটা কিন্তু হচ্ছে না। তারপরে দিন শিক্ষায় কিন্তু অপূর্ণ থাকে। হ্যাঁ, দিন শিক্ষা অপূর্ণ রইল এবং জীবিকা আমাদের এটা কিন্তু একটা এখানে অবশ্যই একটা জরুরি বিষয়। আমাদেরকে আল্লাহ শিখিয়েছেন সূরাতুল বাকারার 201 নম্বর আয়াত, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আমাদের দুনিয়াতে কল্যাণ দান করুন, আখিরাতে কল্যাণ। অনেক ক্ষেত্রে মা বাবা তো সন্তানকে ধর্মবিদ্বেষী করে তোলে। হ্যাঁ, সেটা যেমন শিক্ষার যে ত্রুটিগুলো, সেটা হলো 1 নম্বর হলো তাদেরকে দিন শিক্ষা আনো দরকার শিশুকাল থেকে। জি। দ্বিতীয়ত এখানে যারা এটা না করেন তারা এই সন্তান যখন বড় হয় তখন কিন্তু অনেক সন্তান বুঝে যে আমি একটা ভুল করছি। যেমন আমি একেবারে সরাসরি একটা ছেলের কথা বলবো যে সেই ছেলেটা মেডিকেলে পড়ে, তার সাথের অনেক ছাত্রই নামাজ পড়ে রেগুলার, কিন্তু ওই ছেলেটা ওদের সাথে যায় কিন্তু ওর মনে একটা দুঃখ। সে বলতেছে যে আমি তো নামাজের কিছু জানি না, এখন ওদের সাথে যাই কিন্তু আমি কিচ্ছু জানি না, শেখানো হয়নি, কিছু শেখানো হয়নি। এখন এই ছেলেটা কিন্তু মর্মে মর্মে সে কষ্ট পাচ্ছে। অর্থাৎ আমরা এই ভুলটা কেন করি? শিশুকালে কিন্তু অনেক কিছু শেখানো সম্ভব। তো জীবিকা নির্বাহের জন্য যে বিষয় সেটাও যেমন থাকতে হবে, দিন দুনিয়া এটা দরকার আছে, হালাল হারামের বিষয় এটা আমাদের যেহেতু বিষয় আছে, আমাদের উচ্চশিক্ষা থাকে, কিন্তু উচ্চশিক্ষাটা উচ্চশিক্ষার জন্য আমরা কখনো কখনো আমার সন্তানদেরকে সিঙ্গেল আমরা এমন সব দেশে পাঠাই, সেখান থেকে উচ্চশিক্ষা নিয়ে সে কয়েক বছর পর যখন আসে সে তখন চরিত্র হারিয়ে আসে, বৈবাহিক জীবনটাকে সে আর গ্রহণ করতে রাজি হয় না। এটারও আমার সাক্ষাৎ অভিজ্ঞতা আছে। এবং সন্তানকে স্বাধীনতার নামে যে ছেড়ে দেওয়া হয় সে বিষয়টি, ছেলে মেয়েদেরকে যে স্বাধীনতার কথা বলছেন, যে স্বাধীনতার নামে ছেলেদের মেয়েদেরকে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই, এই জন্য যেহেতু তাদের অনেক অভিজ্ঞতা নাই, তারা এখন আবেগে তাড়িত হয় বেশি, তাদের বিবেক কাজ করে কম, এই জন্য তাদেরকে কন্ট্রোলে রাখতে হবে। আর মাতা পিতাকে আল্লাহ তাআলা বলেছেন সন্তানের মৃত্যুর আগ পর্যন্ত, অর্থাৎ নিজের মৃত্যুর আগ পর্যন্ত সন্তানের বিষয়ে তাকে খোঁজখবর রাখতে হবে। জি, তাহলে আপনি ছোট্ট আলোচনা যেটা বুঝতে পারলাম যে আসলে আপনি বলেছিলেন যে কোরআন শেখাতে হবে, দিন শেখাতে হবে, বিধর্মী শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা দিলে কিংবা বাইরে পাঠালে সেটা অবশ্যই দেখভাল করার চেষ্টা করতে হবে, অ্যাকশন আছে। জি, এবং স্বাধীনতার নামে তাদেরকে ছেড়ে দেওয়া যাবে না। আমি শুরুতে যে কোরআনের আয়াত তেলাওয়াত করেছি সেখানে কিন্তু আল্লাহ বলে দিয়েছেন যে তুমি পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন, অর্থাৎ স্রষ্টার নামে পড়তে হবে। এটা হলো আল্লাহর বাণী, কোরআনের বাণী। এখানে কেউ দ্বিমত করতে পারেন, সেই দ্বিমত কিন্তু কোনো সময় টিকবে না,
কারণ কোরআনের কথাই হলো সর্বশেষ কথা, কোরআনের কথাই সর্বশুরু কোরআনের কথা, কাছেই আমাদেরকে ফিরে যেতে এখানে হবে। যেতেই হবে। কেউ ইচ্ছায় অনিচ্ছায় এটার যদি বিরোধিতা করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তারাকাহু বিজাব্বারিন কাসামাহুল্লাহ, এই কোরআনকে যে অহংকার ভরে যে এটাকে প্রত্যাখ্যান করবে, আল্লাহ তাকে ধ্বংস করে ছাড়বেন। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন শেখার এবং বোঝার তৌফিক দান করুন।